আসসালামু আলাইকুম। আকিবেটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি যারা অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই একটা সুন্দর ভিডিও। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই। তবে আমি এখানে যে বিষয়গুলো ইনক্লুড করেছি, আপনারা যারা অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তারা অনেকেই জানেন না যে পরীক্ষার হলে কিভাবে লিখলে ভালো রেজাল্ট করতে পারবেন। আজকের ভিডিওটি মূলত এটা নিয়ে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে প্রথমে প্রত্যেকটা প্রশ্নের প্রতি সময় ভাগ করে নিতে হবে। আগে থেকে সময় ঠিক করে রাখতে হবে। অর্থাৎ আপনারা অনেকেই আছেন যার পরীক্ষার হলে যাওয়ার আগে কিভাবে প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন কতটুকু সময় নিয়ে শুরু করবেন সেটা বুঝতে পারেন না। দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন স্টার্ট করে দেন, কিন্তু সময় কোন দিক দিয়ে চলে যায় আপনারা সেটা নিজেরাও বুঝতে পারেন না। তাহলে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সময় ভাগ করে নিতে হবে, দেন প্রশ্নটা স্টার্ট করতে হবে। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে যে পরীক্ষার খাতায় লেখাটা স্পষ্ট করে লিখতে হবে। অর্থাৎ আপনারা যখন পরীক্ষার হলে লেখাটা শুরু করবেন পরীক্ষার খাতায়, তখন অবশ্যই লেখাটা যেন স্পষ্ট হয় এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। মানে বেশি কাটাকাটি যেন না হয়, লেখাটা যেন স্বচ্ছ হয়, যেন টিচার আপনাদের খাতা অতি সুন্দরভাবে দেখতে পারেন। নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে বেশি বড় বড় অথবা একেবারে ছোট ছোট অথবা লেখার মধ্যে বেশি ফাঁকা রাখা যাবে না। আমরা অনেকেই আছি, আপনারা অনেকেই আছেন যারা পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে লেখা কেউ কেউ আছে অনেক বড় বড় করে লিখছে, কেউ কেউ আছে একেবারে ছোট ছোট করে লিখছে, আবার কেউ কেউ আছে যে লেখার মধ্যে অনেক বেশি ফাঁকা হয়ে গেছে। এভাবে যারা লিখতে থাকে টিচাররা আছে তাদের এই লেখাটাকে অ্যাপ্রিসিয়েট করে না। দেখা যাচ্ছে তারা লেখাটা প্রশ্নের যে উত্তর সেটা দেখতে অনেকটাই বিরক্ত বোধ করে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বানান এবং গ্রামার ঠিক আছে কিনা এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ বানান এবং গ্রামারের বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছে বা নিচ ক্লাসে যারা আছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বানানটা তত একটা ফ্যাক্ট না হলে অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যারা আছে তাদের ক্ষেত্রে বানানটা অনেক বেশি ফ্যাক্ট করে, কারণ তারা আস্তে আস্তে উপর লেভেলে উঠে যায়। এবং গ্রামাটিক্যাল বিষয়টা ঠিক আছে কিনা, সাবজেক্টের ক্ষেত্রে ভাব ঠিক আছে কিনা, বা অন্যান্য যে এগ্রিমেন্টগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা টিচাররা কিন্তু অবশ্যই এই বিষয়টা খেয়াল করেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে রাইটার লেখনী সম্পর্কে আসুক না কেন, ফার্স্ট পেজে সেই রাইটার সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে স্টার্ট করতে হবে। অর্থাৎ আপনারা প্রোজ লেখেন, পোয়েট্রি লেখেন, অথবা যে কোনো কিছুই কেন না লেখেন, আপনারা তো বুঝতে পারবেন যে কোন রাইটার থেকে এই কোশ্চেনটা এসেছে। সেই রাইটার সম্পর্কে অবশ্যই ফার্স্ট পেজে সেই রাইটার সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে আপনারা স্টার্ট করবেন। দেন প্রশ্নটা যে সম্পর্কিত প্রশ্ন সেই রিলেটেড অ্যান্সারটা করবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে বড় প্রশ্নের জন্য 6 থেকে 8 পেজ হলে ভালো হবে। লেখাগুলো অবশ্যই প্যারা করে লিখতে হবে। অর্থাৎ আপনারা যখন ব্রড কোশ্চেন লিখবেন, 10 মার্কসের কোশ্চেন যখন লিখবেন, তখন একটা বিষয় খেয়াল করতে হবে যে 10 মার্কসের কোশ্চেন সেই হিসেবেই কিন্তু আপনাকে পরীক্ষার খাতায় অবশ্যই প্রেজেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনারা 8 থেকে 10 পেজ লিখবেন। তারপরে লেখাগুলো অবশ্যই প্যারা করে লিখতে হবে। অর্থাৎ আমরা অনেকেই আছি যে পরীক্ষার হলে কিভাবে লিখবো এটা বুঝতে পারি না, এজন্য এক ঢালাওভাবে লিখে যায়। সো এক ঢালাওভাবে যদি আপনারা লেখেন তাহলে কিভাবে টিচার বিরক্ত বোধ করবে, আপনার লেখাটাও ততটা মানসম্মত হবে না। তবে হ্যাঁ, এখানে আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা যে প্যারাতে লিখবেন সেই প্যারাতে কিছু কিওয়ার্ড আছে। যেরকম আপনারা ধরেন যে বোঝাতে চাচ্ছেন যে শেক্সপিয়ারের যে লেখনী, তার শেক্সপিয়ার্স রাইটার, এই সম্পর্কিত ওই প্যারাটাতে আছে যে শেক্সপিয়ারে কি কি লেখা আছে ওই প্যারার মধ্যে ইনক্লুড আছে। সেক্ষেত্রে যে শেক্সপিয়ার রাইটার্স বা এরকম কিছু কিওয়ার্ড আছে যেটা আপনি হাইলাইট করে দিলে টিচাররা বুঝতে পারবে যে এই প্যারার মধ্যে এই বিষয়গুলো ইনক্লুড করা আছে। তবে এখানে হাইলাইট বলতে আমি অবশ্যই এটা বোঝাতে চাই নাই যে সেই লাইনটার নিচে কালো দাগ দিতে হবে বা অন্য কোনো পেন ইউজ করতে হবে, সেরকমটা না। হাইলাইট বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আপনারা কালো কালি দিয়ে ডাবল করে লিখবেন, যেন টিচাররা বুঝতে পারে যে না এই প্যারার মধ্যে এই বিষয়টা আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে মাঝে মধ্যে কোটেশন ব্যবহার করতে হবে। যা চেয়েছে সেটাই দিতে হবে, বেশি অতিরিক্ত কিছু দেওয়া যাবে না। অর্থাৎ আমরা অনেকেই আছি যে লেখাটা একঢালাভাবে লিখি, কোটেশন ইউজ করি না। সেক্ষেত্রে কোটেশন ইউজ করতে হবে, কারণ কোটেশন ইউজ করলে লেখাটা অনেক বেশি মানসম্মত হয়। এবং কোটেশন ইউজ করার ক্ষেত্রে কোটেশন মার্কসটা আপনারা অবশ্যই ইনক্লুড করবেন। এবং টিচাররা রাইটাররা যে বিষয়টা লিখেছেন বা যে বিষয়ে যে কোটেশনটা দিচ্ছেন সেটা দাড়ি কমা সেমিকোলন কোনো কিছু চেঞ্জ করা যাবে না, হুবহু সেইভাবেই লিখতে হবে। আর
আমরা অনেকেই আছি যে যা চাই সেটা না দিয়ে অতিরিক্ত বেশি কিছু দিয়ে ফেলি। যেরকম এখানে যদি মানে প্রশ্নের মধ্যে যদি ওয়ার্ডস উইথ দ্য লেখনী সম্পর্কে আসে, তাহলে আপনাকে ওয়ার্ডস উইথ দ্য লেখনী সম্পর্কে লিখতে হবে। অতিরিক্ত বেশি কিছু লেখা যাবে না। সর্বশেষে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নম্বর অনুযায়ী পরীক্ষার খাতায় প্রেজেন্ট করতে হবে। খুব বেশিও লেখা যাবে না, খুব কমও লেখা যাবে না। অর্থাৎ এখন যদি হয় যে শর্ট কোশ্চেন ৪ নম্বরের কোশ্চেন আপনারা ৮ পেজ লিখছেন, আবার কোনো ক্ষেত্রে ১ পেজ লিখছেন, এরকম কিন্তু হওয়া যাবে না। ৪ নম্বরের কোশ্চেন আপনারা ৩ থেকে ৪ পেজ, ২.৫ পেজ এরকম করে লিখতে পারবেন। তাহলে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষে যেটা বলবো, মানে ফার্স্টে আপনাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে অবশ্যই রুল রেজিস্ট্রেশন এইগুলা ঠিক করে লিখতে হবে। এবং আপনারা যে অতিরিক্ত খাতার পেজ নেন অবশ্যই সেই খাতার নম্বরটা ইনক্লুড করতে হবে, কারণ আপনাদের রেজাল্টই যদি না আসে তাহলে রেজাল্ট ভালো আসা কিভাবে করা যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সটের দিনে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।